আসসালামু আলাইকুম। আমি আছি ভিয়েনচেন, লাওসের রাজধানী ভিয়েনচেনে। আজকে আমি থাইয়ে ভিসা অ্যাপ্লাই করছি। তা থাই ভিসার অ্যাপ্লাইয়ের সিস্টেম আগের মতো নয়। আগে যখন আমরা 2020 সালে অ্যাপ্লাই করছি, পাসপোর্ট সাথে নিয়ে তারপরে কোম্পানির কিছু ডকুমেন্ট দিলে হয়ে যেত। হোটেল বুকিং, তারপরে ফ্লাইট রিজার্ভেশন কিংবা বাসের টিকিট এগুলি জমা দিতে হতো না। খুব নর্মাল প্রসেসিং ছিল। কিন্তু 2022-এর পরে যখন চালু হয় করোনার পরে, তখন আপনার হোটেল বুকিং লাগে, তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে। আগে আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগতো না। তারপরে এখন আরও একটু টাফ হয়ে গেছে। মোটামুটি যারা না বুঝে যারা এদের লেগে সহজ। এখন এই বিষয়ে চালু হয়েছে আগে তো স্টিকার বিষয়। এই বিষয়ের ক্ষেত্রে আপনার অনলাইনে যা অ্যাপ্লাই করতে হয়। আর যারা অ্যাপ্লাই করতে না পারে এদের জন্য লাউজের লোক দিয়ে অ্যাপ্লাই করাইতে প্রচুর টাকা চাই আপনার, প্রায় 2-3 হাজার, বাদ বাংলাদেশে 10,000 টাকা। আর অনলাইনে অ্যাপ্লাই করার পরে থাই কনসুলেটারে আইসা টাকা জমা দিতে হয়। অনলাইনে পেমেন্টের সিস্টেম নাই। তা আমি অ্যাপ্লাই করার পরে, অনলাইনে অ্যাপ্লাই করার পরে আজকে আইসা টাকা জমা দিয়েছি। আগে প্রচুর লাইন ছিল। আজকে আবার সপ্তাহের শেষ দিন, লাইন নাই, স্বাভাবিকভাবেই জমা দিছে। এখন দিয়ে ভিসা পাই কিনা না পাই, এখন আর কনসুলেটারে আইতে হইব না। আগে জমা দেওয়ার পরে পাসপোর্ট সহ জমা নিতে হবে। জমা দেওয়ার 1-2 দিন পরে স্টিকার ভিসা দিতে। আর এখন টাকা জমা দিয়ে গেছি অনলাইনে অ্যাপ্লাই করে। এখন 2-1 দিনের ভিতরে এটার একটা কনফার্ম ডিসিশন হয়ে যাবে ভিসা পাইছি কি পাইছি না। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।